গাড়ি ছাড়া কেউ খাইয়ে না, গাড়ি নিয়ে চলে মোটরসাইকেল থেকে তারা ওই চালিয়ে আসে। ভাড়া খেয়ে মারি যাবি নি মানুষ। এই আমরা সাল আইছি ভাই। ভিতরে না যাবে, গাড়ি সাইড করে দাও। উস্তাদের মা সম্মানিত সাধারণ সম্পাদক উপভোগ করে বিগত উপস্থিত রয়েছে আমাদের এই সম্পাদক অনেক নেতৃবৃন্দ নেতৃবৃন্দ শ্রমিক দল কিষাণ দল এবং সকল নেতৃবৃন্দ সকলকে জানাই আমার শুভেচ্ছা এবং অভিনন্দন। ধন্যবাদ আপনাদের, ধন্যবাদ একটু বসুন, ধন্যবাদ আপনাদেরকে। বক্তব্য শুরু হয়েছে, আপনাদের মিছিল বন্ধ করুন, বক্তব্য শুরু হয়েছে।
বন্ধ করেন। আমাদের প্যান্টরিরা বক্তব্য রাখছেন, শেখ আরেসিদের কান্ডারি প্যান্টরিরা বক্তব্য রাখছেন, আপনারা বন্ধ করুন। উপস্থিত সংগ্রামী নেতৃবৃন্দ, আজকে আমরা এখানে দেখতে পেয়েছি বিভিন্ন ওয়ার্ড থেকে বিশাল বিশাল মিছিল নিয়ে আপনারা এখানে উপস্থিত হয়েছেন। আমি যারা মিছিলের নেতৃত্ব দিয়ে বড় বড় মিছিল নিয়ে আসছেন তাদেরকে ধন্যবাদ জানাই, এবং আজকে যারা এখানে মিটিংয়ে সমবেত হয়ে মিটিংয়ের শৃঙ্খলা বৃদ্ধি করেছেন তাদের সকলকে আমরা ধন্যবাদ জানাই। উপস্থিত নেতৃবৃন্দ, আমি দীর্ঘদিন আপনাদের এই জনপদের সাথে জড়িত। এখানে অনেক মুরব্বী এখানে বসে আছেন, তাদের দীর্ঘদিনের আশা ছিল বিশ্বাস জাহাঙ্গীর আলম যদি একবার মনোনয়ন পায় তাকে ভোট দিয়ে যেন আমরা দেখে যেতে পারি দেশে এমপি হয়েছে। এই যে আমার সামনে যে সমস্ত মুরব্বী উপস্থিত আছেন এটা তাদের দীর্ঘদিনের দাবি দেওয়া ছিল। অনেক মুরব্বী আজকে আমাদের মাঝ থেকে চলে গেছেন, তার মধ্যে আমাদের অন্যতম ছিল আমাদের মুরব্বী জালাল গাজী, আর গাজী তৈবুর রহমান এবং রাজা মিয়া শিকদার, রাজা মিয়া শিকদার, নবীন চেয়ারম্যান সহ অনেক নেতাকর্মী আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে গেছেন। তারা কিন্তু দেখে যেতে পারেন নাই। আজকে তারা যদি বেঁচে থাকতো তারা অনেক খুশি হতো যে না, আজকে বিএনপির একটা শুভ দিন আসছে, এই দিনটা তারা দেখে অনেক খুশি হতো। যেহেতু তারা বেঁচে নাই, আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ পাক যেন তাদের বেহেশতের সর্বোচ্চ স্থানে তাদেরকে দান করেন, আমিন। উপস্থিত নেতৃবৃন্দ, আগামী যে নির্বাচন, এই বাংলাদেশের নির্বাচন এখন দুইটি ধারায় বিভক্ত। একটা হলো স্বাধীনতার পক্ষে শক্তি, আর একটা হলো স্বাধীনতার বিপক্ষে শক্তি। একটা হলো মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি, আর একটা হলো মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তি। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান ছিলেন একজন মুক্তিযোদ্ধা, উনি ছিলেন 11 নম্বর সেক্টর কমান্ডার, উনি ছিলেন স্বাধীনতার ঘোষক। যার দল আজকে আমরা করি, যার মার্কা ধানের শীষ মার্কা, যার আদর্শে আমরা বিশ্বাসী হয়ে অনুপ্রাণিত হয়ে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। সংগ্রামী নেতৃবৃন্দ, জিয়া রহমান স্বাধীনতা সংগ্রামে যুদ্ধ করেছিলেন। স্বাধীনতার যুদ্ধ করতে গিয়ে আমাদের প্রায় 30 লক্ষ মানুষ এই দেশ থেকে শহীদ হয়েছিল, যাদের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। অনেক মা বোনের ইজ্জত লুণ্ঠন করেছিল যুদ্ধকালীন সময়। সেই দল আজকে, সেই দলের বিপক্ষে একটা দল, এই স্বাধীনতাকামী মানুষের বিপক্ষে একটা দল, তারা ইলেকশন করছে। বাংলাদেশে এই স্বাধীনতাকামী মানুষ কি ওই বিরোধী দলকে মেনে নেবে? আমরা মেনে নেব না, কারণ ওরা হলো স্বাধীনতা বিরোধী। আমরা যদি মেনে নেই, আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কিন্তু ধ্বংস হয়ে যাবে। এই দেশের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবে না। তারা কি করবে? আফগানিস্তানের মতো একটা রাষ্ট্র কায়েম করবে, যেখানে মানুষের কোনো স্বাধীনতা, কোনো সুবিধা ভোগ করতে পারবে না, নারী পুরুষ কেউ। তাই আপনাদেরকে সতর্ক থাকতে হবে। আমরা এই স্বাধীনতা বিরোধী শক্তিকে আমরা কেউ ভোট দিব না। কি ঠিক আছে? ইনশাআল্লাহ এইখানে যারা রাজা আছেন, উপস্থিত আছেন, আপনারা যদি সকালে ঐক্যবদ্ধ ভাবে মাঠে নেমে, এই মাত্র নির্বাচনের 12 দিন বাকি আছে, আপনারা এবং আপনাদের পরিবারে যারা মা বোনেরা আছে তারা যদি ঐক্যবদ্ধ ভাবে মানুষের ধারকে ভোট প্রার্থনা করেন, আমি কথা দিচ্ছি আপনারা বিপুল ভোটে, এই অন্তত মাওলি ইউনিয়নে বিপুল ভোটে আপনারা জয়লাভ করবেন। একটা কথা না বললে নয়, আমাদের চেয়ারম্যান তারেক রহমান সাহেব বলেছিলেন নমিনেশনের আগে
আপনার এখানে কোন কোন দল যারা নির্বাচনে অংশগ্রহণ করছে? আমি বলেছিলাম জামাত, আওয়ামী লীগ তো করছে না। তো উনি বললেন আওয়ামী লীগের লোকজন কি অবস্থা আছে? আমি বলেছি এমন অবস্থা আছে তারা চুপচাপ বসে আছে, তারা কোনো পক্ষে কাজ করছে না। তো উনি বলেছিলেন আমি একটা কথা বলেছিলাম, আমরা